আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ওল ভর্তা করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিন্তু আজকে একটু অন্য পদ্ধতিতে মানে ওল ভর্তা করছি। আর এটা দেখে কিন্তু মানে সবারই একটু জিভে পানি এসে যাবে। তো যাই হোক আমি প্রিপারেশনে চলে যাই। এখানে কিন্তু আমি সরিষা নিয়েছি ২ রকম, সাদা কালো দুটোই নিয়েছি ২ টেবিল চামচের মতো। নিয়ে যে ভালো করে একদম মিহি বাটা দিয়ে দিচ্ছি। তো এই বাটাবাটি কাজটা কিন্তু আপনারা মিক্সিতেও করতে পারেন। আর আমি সবসময় বলে থাকি আমার আসলে শিলপাটায় এইভাবে মানে বেটে ভর্তা খেতেই খুব মজা লাগে। আর কাঁচামরিচ এখানে দিয়েছি প্রায় ১৫-২০টার মতো। এই কাঁচামরিচগুলোর না একটু ঝাল নেই। আমি তো মানে ঝাল খেতে পারি না, কিন্তু আমার কাছেই মনে হচ্ছে ঝাল নেই। এই কাঁচামরিচগুলো না পাতে খেতে মানে গরম ভাতের সঙ্গে কোনো তরকারি দিয়ে মানে এমনি খেতে না খুব মজা লাগে। এরপর আমি নারিকেল কোড়া নিয়েছি মানে হাফ কাপের মতো, নিয়ে সুন্দর করে বেটে দিচ্ছি। আর আচ্ছা, মরিচ বাটার সঙ্গে কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম। তো যাই হোক বাটাবাটি কিন্তু ওগুলো হয়ে গেল। আর এই যে এই যে ওলটা কিন্তু আমি বেশ অর্ধেকের বেশিটাই নিয়েছি। নিয়ে সিদ্ধ করে প্রেসার কুকারে একটা সিটি দিয়েছিলাম, নিয়ে ওইটাও কিন্তু আমি একটু পাটায় বেটে নিয়েছি। যেহেতু হেল্পিং হ্যান্ড ছিল একটু সুবিধা ভোগ করে নিলাম। এরপর বাটাবাটির কাজ সব শেষ। আমি সব উপকরণ একসঙ্গে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মানে মেখে দিচ্ছি। ওলটা কিন্তু হাতেও ভর্তা করা যেত, কিন্তু আমার মনে হয় যে মানে পাটায় একটু ঘষাঘষি করলে স্বাদটা একটু মানে দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ, এরপর আমি এর উপরে যে লাস্ট মানে উপকরণটা দিয়ে দিলাম, যেটা কাঁচা সরিষার তেল। কী যে ভালো লাগছে! আমি একটু টেস্ট করেও দেখলাম, মানে খুব ভালো লাগছে খেতে। তো আমার মতো এইভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন। যারা কখনো ওল খাননি তারাও মানে ওল ভর্তা করে এইভাবে খেতে পারেন, অনেক মজা লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি অবশ্য পরে আবার একটু দেখলাম যে লবণটা কম হয়েছে, আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু ওল ভর্তা একদম রেডি। আর এই ওল ভর্তা করেছি, আমার মেয়ে দুর্দান্ত পছন্দ করে। সেই মানে ওলের সময় তার জন্য কিনতেই হবে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।